জমে গেছে জমে গেছে। কি জমে গেছে দাদু? গোবিন্দর ব্যাটটা জমে গেছে, জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। আজ ওদের ফুলসজ্জা। হ্যাঁ হ্যাঁ, ওদের ফুলসজ্জা। ওইসব ফুলসজ্জা টজ্জা না হবে না। কেন কেন হবে না? ডালিকে তো চিনি, ওই গোবিন্দকে না মেরে ঘর থেকে বার করে দেবে। ও জীবনে এই কাজের লোকের সাথে ফুলসজ্জা করবে না। আরে গোবিন্দ ম্যাজিক জানে। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ ম্যাজিক জানে, জাদু জানে। গিলি 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 গিলি, হোকাস ফোকাস হোকাস ফোকাস, এবড়া কা ডেবড়া। এগুলো কি দাদু? তুমি একটি গর্ধব, তুমি এসব বুঝবে না। আজ তোদের সেই ঠাকুমার কথা আমার মনে পড়ে যাচ্ছে, সেই ফুলসজ্জার কথা। মানে আমার সঙ্গে ফুলসজ্জা, এটা লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে, গয়না পরে আমার সামনে এসেছে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। দাদুর না ভীমরতি হয়েছে। আমি ভাবতে পারছি না আজকে ডালির ফুলসজ্জা আমি ভাবতে পারছি না। আপনি উচ্ছ্বসিত হচ্ছেন? আমার তো ভয় করছে বড় বাবা। কেন ভয় কিসের? মানে এই বিয়েটা ঠিক হলো না। ঠিক হলো কি হলো না আমি জানি না, তবে উইলের শর্ত অনুযায়ী ডালি যদি 1 বছর গোবিন্দর সঙ্গে ঠিক করে সংসার না করতে পারে, তাহলে এই সম্পত্তিরও মালকিন হবে না। সব আমি দেবোত্তর করে দেব, সে যতই আধুনিক হোক না। আমি মনে করি বিবাহ একবারই। আর ও যখন যেচে গোবিন্দকে বেছে নিয়েছে, তখন ও নিশ্চয় ওর জ্ঞান আছে ও ঠিক করছে না বেঠিক করছে। দাদু ডালি আগুন নিয়ে খেলছে, তুমি সেটা অ্যালাউ করছো? ও আগুন নিয়ে খেলছে না, মণ্ডপে অগ্নি ছিল, ওরা সেটার চারপাশে প্রদক্ষিণ করেছে। এটাকে আগুন নিয়ে খেলা বলে না, এটা জীবনের একটা সত্য। এটা হচ্ছে বিবাহ। আরে স্বয়ং ব্রহ্মাও জানেন এটা প্রজাপতির নির্বন্ধ। ও তো ছোট, আপনি ওকে বাধা দিতে পারতেন না, বাধা দেব না। কেন? সেটা নাই বা জানলে ধীরে ধীরে জানবে। কেন ধীরে ধীরে জানবো কেন? কারণ সব বিষয়ে নাক গুলিয়ে লাভ নেই। গোবিন্দ একটা জুয়েল, যেমন রান্না করে দাদু রাঁধুনি আছে, এই যেমন ঘর গুছোয় দাদু তার জন্য কাজের লোক আছে, যেমন গাড়ি সারায় তার জন্য মিস্ত্রি পাওয়া যায়, যেমন গাড়ি চায় দাদু ড্রাইভার পাওয়া যায়। হ্যাঁ তাই। এই তাহলে ধ্রুব বাবু, হ্যাঁ দাদু, যে সব কিছু জানে তাকে কি বলে? কি বলে জানি না তো। তা জানবে কেন? তুমি তো একটি গর্ধব। যে সব জানে তাকে বলে অলরাউন্ডার। নেমেছে মাঠে, একেবারে ছক্কা, পুরো বিয়ে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। 1টা বছর কাটিয়ে দে মা, গোবিন্দজি 1টা বছর কাটিয়ে দাও, তাহলে আমার নাতির ঘর সংসার একেবারে নিশ্চিত হয়ে যায়। 1টা বছর কাটিয়ে দাও। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। মাথাটা খারাপ হয়ে গেছে বুড়োটার, কি সব আবোল তাবোল বকে গেল। দাদু গোবিন্দকে রত্ন কেন বললো? বুঝতে পারছি না। উনি গোবিন্দর নামে সব জানেন, জেলের খাতায় নাম ছিল সেটাও জানেন। তাহলে কেন এসব বলছেন? কি চলুন, পুরো বস্তির লোক আপনার জন্য অপেক্ষা করছে। ফুলসজ্জা হবে, আর নতুন বউয়ের সাথে একটু ফষ্টি নষ্টি করবো না? না, আমি যাব না। আপনি যাবেন? আমি যাব না। এই বিপিন বাবুর কারণে সুধা
মেটাই জ্বালা মেটাই খোদা, বুঝলি পদা? আরে মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার দারু। এই বিপিন বাবুর কারণ। গোবিন্দ, আয় গোবিন্দ, আজ একটা ছোট নিয়ে এসছি, খাবি নাকি? তুই আবার খেয়ে এখানে এসেছিস? খেয়ে আসিনি তো। কি? হ্যাঁ, আরে বাবা, না খেয়ে এলে আমি কি কথাগুলো বলতে পারতাম? যেটা বরাবর সবাইকে বলার চেষ্টা করেছি সেটা কেউ শোনেনি। কে শোনেনি? বল, কে শোনেনি? ও তুমি বুঝবে না, ওটা বুঝবে তোমার বল, আর গোবিন্দ বুঝবে আস্তে। কি? বিয়ে করেছে না, এরা নতুন বিয়ে করেছে তো, দিল্লির মতিচুর কা লাড্ডু। जो भी खाया वही पछताया, और जो भी नहीं खाया वो भी पछताया। गोविंद, अरे गोविंद, এই হচ্ছেটা কি? এবার কিন্তু তুই মার খাবি বলে দিলাম। যা যা এখান থেকে যা। আরে বাবা, যাবো, তার আগে দুটো কথা বলে যাও। কি কথা? সেটা বললে তুমি কি বুঝবে? আরে কি হয়েছে কি তুই বলবি তো? গুরু কি হয়েছে বলো তো? ঝেড়ে গেছো আরে বলছি, বইদের সঙ্গে না ভালো সম্পর্ক রাখতে হয়, তাতে ব্লাড প্রেশারটা ঠিক থাকে। তোকে কে বলেছে রে? কে বলেছে? ডাক্তার। বইয়ের সঙ্গে কথা বললে না এই হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক করে, সেটাও ঠিক থাকে। ও, বইয়ের সঙ্গে কথা বললে না কি মনটা ফুরফুর করে। আরে তার জন্য কান্নার কি আছে? তো সত্য আছে। কি শর্ত? বউটা অন্যের হতে হবে, নিজের নয়। ওরে মেয়ে, এখানে এসে গেছিস? এখানে এই শিখাতে যা। পৃথিবীর সমস্ত স্বামী যেমন আমার বউ, আমি যখন কারণ বাড়ি খেয়ে ঘরে ঢুকি তখন একেবারে রণচণ্ডী মূর্তি ধারণ করে আমায় মারতে থাকে। ভাবতে পারবি না, নেশা করে যতটা আমি ওপরে তুলি, ওই মার খেয়ে না নেশাটা বরাবর নিচেই নেমে যায়। মারে তোকে বেশ করে। গোবিন্দ কোথায়? গোবিন্দ, গোবিন্দ কাছে বউকে খুঁজতে। নতুন বউ পালিয়েছে। পালিয়েছে? গোবিন্দের হাত থেকে পালিয়ে যাওয়া তো সহজ নাকি? আসলে বৌদিমুনি গেছে পার্টিতে, আর গোবিন্দ ওকে ওখান থেকে তুলে আনতে গেছে সোজা ফুলসজ্জার ঘরে। আমি জানতাম। কি হয়েছে? কি জানতিস? এ খাবার মুখে দেওয়া যায় না। আমার গোবিন্দটা চলে যাওয়ার পর না রান্নার কোয়ালিটিটা একবারে নষ্ট হয়ে গেছে। কি সব ভালো ভালো রান্না খেতাম, একবারে তন্দুরস্ত হয়েছিলাম। এখন তো সেই থোড় বড়ি খাড়া বড়ি থোড়। তোরা কেউ রান্না বান্না জানিস না। গোবিন্দটা আমার বড় ভালো ছেলে। আপনি গোবিন্দ গোবিন্দ করেই গেলেন। তুইও একদিন গোবিন্দ গোবিন্দ করবি, এই কথাটা বলে রাখলাম। হ্যাঁ বড় বাবা। হ্যাঁ, তুইও একদিন গোবিন্দ গোবিন্দ করবি, এই বলে রাখলাম। তুই একদিন বলবি গোবিন্দ তোর চোখের তারা, তোর হৃৎস্পন্দন। এবারই সকলে সেটা স্বীকার করতে বাধ্য হবে, নইলে আমার নাম প্রতাপ নারায়ণ চৌধুরী নয়। হ্যাঁ, ওরা তো দিরাগমনে আসছে, দেখবি একবারে রাজ্য জয় করে আসে। আগে তো ডালিকে জয় করো। মানে? ডালি তো পার্টিতে। হ্যাঁ, ফুলসজ্জার ঘর ছেড়ে ডালি সোজা পার্টিতে। ডালিকে কি বাগে আনা সম্ভব? তুমি বলো? তুমি স্বয়ং প্রতাপ নারায়ণ চৌধুরী ডালিকে বাগে আনতে পেরেছো? ডালি পার্টিতে চলে গেছে? আমি জানতাম ও ওখানে সুখী হবে না। কেন? পুরোটাই তো সুখ। ছোট ছোট সুখ বানিয়ে দে, কাবাব দিয়ে খায়। তুই চুপ কর তো। ছোট ছোট সুখ কি বলছিস? কি পার্টিতে চলে গেছে? কাকে ফোন করছো দাদু? কেন গোবিন্দকে? ছেড়ে দিন, ওদের ব্যাপার। আমি জানি ডালি ঠিক ফিরে আসবে। আরে লেট নাইট পার্টির পর ডালি এ বাড়িতেই ফিরে আসবে।
অসম্ভব অসম্ভব, ডালি এই বাড়িতে ফিরতে পারে না, গোবিন্দকে ফিরতে দেবে না। তাহলে গোবিন্দ কি করবে কি? হ্যাঁ, ডালির পেছনে দৌড়ে বেরোবে নাকি? ডালি ওর জন্য নয়, ওইটা বাড়ির কাজের লোক বামন হয়ে হাত বাড়িয়েছে। হ্যাঁ, বাড়ির কাজের লোক কোথায় হাত বাড়িয়েছে? ও নিজেই বেছে নিয়েছে সকলের সামনে, সুতরাং এই প্রশ্নই ওঠে না। কিন্তু এখন এখন কি করবে? ডালি তো পার্টিতে, আর গোবিন্দ ফুলসজ্জার ঘরে একা। গোবিন্দ ফুলসজ্জার খাটে একা থাকবে না, ও ঠিক ডালিকে তুলে নিয়ে আসবে। ও জানে বুনো ঘোড়াকে কি করে লাগাতে হয়, এটা আমার পূর্ণ বিশ্বাস আছে, ও পারবে, ঠিক তুলে নিয়ে আসবে ডালিকে। Dance with Portugal Bindo. Cholo, 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 paltai.